সুদখুরের ফকার কইতাছি আমি। মঙ্গলপুর কালকে সাদওয়ান্ডিত বইতার তো না সুদখুরটি। কি ধরাটা ধরে গেছে রে, লগের একটা অ্যাঙ্গেলে মারবো। সুদখুরটি ধুয়ে লিখছে। আরেক জাতের সুদখুর আছে দেখবেন, সরকারি চাকরির পেনশনের টাকাটা পায়া আবার দেখবেন এলাকার ভিতরে জায়গা জমি বেচা ব্যাংকের ভিতরে 10 লাখ রাখা দেয় এককালীন। এবার চা দোকানে বইলে যদি দিগায় বাবা থাকে দি কইতাছি দিতে আমি বুঝছি, আপনি ভূত ওই বুঝছি আমি। দেখবেন এবার যদি দিগায় কাকাম কোন কামাই রুজি করেন না, চলেন কেমনে? আল্লাহ তাআলা না না, এর উত্তর হলো আল্লাহ তাআলা। বাবা কামাই রুজি নাই আসেনি। এটার ব্যাংকে নাম দিছে মুনাফা, এটা ডিজিটাল নাম হলো এফডিআর। 10 লাখ রাখলে 10 বছর পরে এটা ডাবল হইব 20 লাখ। এমন আল্লাহ তাআলাই নাম দিয়া ব্যাংকের থেকে সুদের টাকা তুল্লা খায় এমন সুদখোর সমাজে আসেনি। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়াই, বলো হুজুর এটা কোনটা? দেখবেন রাত্রবেলা আপনারা কানে কানে কয় তুমি যে যা কামাই করো সব খরচ করে লাও, আমরা জীবনের একটা ভবিষ্যৎ আছে না, আয়ো আমরা ব্যাংকে একটা ডিপিএস করি। এমন ডিপিএস এর নাম দিয়া জীবনের ভবিষ্যৎ তৈরি করার নামে খাউইন্ডা সুদখোর সমাজে জোরে কন কইতাছে না, অনেকে নিজে নিজে তলে তলে কইরা রাখছে। আব্বাজিরা সাবধান হও, সতর্ক হও। যারা সুদের টাকা ঘুষের টাকা খায়া নিজের ফেটটারে বড় বানাইছ, আমার নবী কয় আমি নবী মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ যখন আমি নবীরে নিদর্শন দেখাইছে জান্নাত জাহান্নাম, আমি নবী যখন জাহান্নামের দিকে তাকাইছি এক জাতের পুরুষ মহিলা দেখছি যাদের পেটটা কাল বুয়ুতিন একটা ঘরের মতো দেখা যায়। নবী গো কাদের গড়তে পেটটা ঘরের মতো দেখা যায়? আমার নবী কয় যারা টাকা দিয়া টাকা বাড়াইছে আমি হিসাব মিলাইয়া দেখলাম এরা আর কেউ না, এরা হইল মাধবপুর মঙ্গলপুর এলাকার সুদখোরেরা, বাংলাদেশের সুদখোরেরা। ব্যাংকের টাকা দিয়া মুনাফার নামে ডাইন হাত দিয়া খায় না, মাথার উপর দিয়া ঘুরে ঘুরে খাওয়িন না সুদখোরেরা। এবার আপনারা বলেন এমন সুদখোর সমাজে আছে নাকি নাই? ভাইয়ো আমি এদের দিকে যাচ্ছি না রে বাবা, আমি আপনাদের কাছে এই আলোচনাটা কইরা যাই যে আলোচনাটার মাধ্যমে আপনার ঈমান আকীদা দুরুস্ত হবে। আপনি হারাম খাবেন না, আপনি পরের হক খাবেন না, আপনি দুনিয়াতে থাইকা আল্লাহ নবীর মোহাব্বতে জীবন কাটাইবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না আল্লাহ নবীর প্রেমে কেমনে জীবনটা কাটাইব? নবী আমার কই উম্মত দুনিয়ার জমিনে যেই ব্যক্তি নামাজ আদায় করে, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে, যেই ব্যক্তি তার হাত দিয়া আমার আল্লাহ তাআলার নিকৃষ্ট আল্লাহ তাআলার নিম্নবর্তী বান্দাদের উপর হাত বুলাইয়া দেয়, মায়ার হাত বুলাইয়া দেয়, যেই ব্যক্তি তার আম্মা আব্বার কাছে ছোট হইয়া যায়, ওই বান্দাটা আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে বসবাস করবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এমন কয়েকটা বান্দার কথা আপনি বলেন না। আল্লাহর নবীজির প্রখ্যাত সাহাবী হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে উবাদা যখন আমার নবীর দরবারে সব সময় আসা যাওয়া করতেন, একদিন আমার নবীরে ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী আমি সাদের আপনার জায়গার মধ্যে রাইখা দেন। কত সাহাবীদেরকে যুদ্ধে পাঠান, আমি সাদ ইবনে উবাদারে কি আপনার মনটা চায় না ইসলামের জন্য কাজে লাগাইতে? আমার নবীজি মুস্কি হাসি দিয়া দিলেন, ডাক দিয়া কয় সাদ আমি নবীর মন চায় তোমারে যুদ্ধে পাঠাইতে, তুমি কি যাইতে চাও? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ যাইতে চায়। আমার নবী কয় সাদ যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ লাগে, যুদ্ধ করার জন্য যে দক্ষতার দরকার তুমি তো দক্ষতা অর্জন করো নাই, যাও রে সাদ তুমি খন্দকের ময়দানে চলে যাও। খন্দকের ময়দান বলা হয় ওই জায়গাটারে যে জায়গার ময়দানের চারদিকে কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমার নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম হযরত ওসমান জিন নূরাইন
হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবায়ে কেরাম ওই ময়দানের চারদিক দিয়ে বড় বড় খন্দক মানে গর্ত তৈরি করেছে যুদ্ধ করার জন্য। যখন কাফেররা আসবে, কাফেররা ওই খন্দকের মধ্যে গর্তের মধ্যে পড়ে যাবে। নবী কয় সাদ ইবনে উবাদা, যাও তুমি ওই খন্দকের ময়দানে মাটি কাটার কাজ করো। হযরতে সাদ ইবনে উবাদা খন্দকটারে গর্ত খনন করার জন্য ওই জায়গায় কাজ করছে একটানা 21 দিন পর্যন্ত। সাদ ইবনে উবাদা 21 দিন পরে আমার নবীজির দরবারে এসে ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাজ শেষ হইছে, আপনি নবী কি এখন আমার বাড়ি যাওয়ার অনুমতি দিবেন? নবী আমার ডাক দিয়ে কয়, সাদ, যাইও তুমি বাড়িতে যাইও, তবে যদি বাড়িতে যাইয়া কষ্ট সহ্য না করতে পারো তাহলে আমি নবীর দরবারে আইসো। কারণ নবীজির দরবারে অনুমতি চাইয়া না, নবী অনুমতি নিজে থেকে দিলে যাওয়া লাগবে। আর আমরা বহু মুরিদান আছি, পীরের হাত ধরে বায়াত নিছি, পীরের দরবারে উরুস হইলে যাই কথা সত্য, পীরের অনুমতির জন্য দাঁড়াই না, আমরা যাই খাই আর পরে নিজের মতো চলে যাই। আসে না? পীরের দরবারে যায়, গরু মহিষ নে, চাউল নে, সব নে, বিরিয়ানিটা খাইয়া খিচুড়িটা খাইয়া নিজে নিজে চলে যাই। দাঁড়াইয়া থাকো তাহার হুকুমের আশায়, দিলে অনুমতি কইর কদম বুসি, দিলে অনুমতি কইর কদম বুসি, ভাগ্যে পাইবা তুমি সব জায়গায়, পারে থাকিলে ভক্তি পাইবে মুক্তি, আল্লাহ রাসূলের হাদিসে কয়। বন্ধুরে, মুর্শিদের দরবারে যাইয়া অনুমতি ছাড়া কখনো আইসো না, দাঁড়ায় তাইকো, বাজান অনুমতি দিলে বাড়িতে যাব, নসেদ যাব না, একমতে কথা বইল। আর তুমি খায়া মুরিদ পেটটা ফুরাইয়া মুরিদ তৈলা আসো, এটা পীরের দরবারের আদব না। তোমরা যারা নুরমিয়া হুজুরের প্রতিষ্ঠিত এই 41তম সুন্নি মহাসম্মেলনে আসলা, আসরের পর থেকে কত মানুষ আইলো গেল, অনুমতির চিন্তা করলো না, হুজুরের শাহজাদা এখনো বেঁচে আছে। আহারে মুসলমান, মেহমান আসে নিজের ইচ্ছায়, যায় কিন্তু মেজবানের ইচ্ছায়। বাড়িওয়ালা অনুমতি না দিলে মেহমান যাইতে পারে না, আল্লাহর নবীর সুন্নতের বিরোধী, আল্লাহর নবীর তরিকা পরিপন্থী। এই জন্য আমরা নিজেরা অনুমতি নিব না, মেহমানকে অনুমতি দিবে। আর মেহমানকে যদি অনুমতি না দেয়, অনুমতি চায়া নিবে, আপনি অনুমতি দিলে যাইতাম। মুসলমান ইমানদার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, 21 দিন পর্যন্ত যুদ্ধের ময়দানে কাজ করলাম, আপনি অনুমতি দিলে বাড়িতে যাইতাম। আমার নবী কয়া দিছে, রে সাহাবী, বাড়িতে যাইবা কথা সত্য, তবে যদি বাড়িতে যায় কষ্ট লাগে, মন না টিকে, তুমি চলে আসবা। তার মানে বোঝা যায় সাদ ইবনে উবাদা বাড়িতে যাইবো, বাড়িতে গেলে মন টিকবে না, এই খবর আমার নবী জানে। এবার আপনারা বলেন, ওই গায়েবের খবর আমার নবীরে জানাইছে একজন, তিনি কি? তোমরা শোনো গমন দিয়া, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, যাহার নাম শুনিলে চমকে উঠে, নাম শুনিলে চমকে উঠে, দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর। আরে তোমার যে ওহাবিরা কয় যে নবী গায়েব জানে না, এটাতে কয়, তার প্রমাণ দিতা না, প্রমাণ দেওয়া লাগবো নি? সূরা জিনের শেষ 2 আয়াত আল্লাহ তাআলা কয়, আমি আমার গায়েবের খবর কাউকে দেই না, ইল্লা মানিত্তাতামির রাসূল, আমার রাসূলকে ছাড়া। নবীজি গায়েবের খবর পাইছেন কার কাছ থেকে? একটু মোহাব্বতে কন্যা, যার নাম শুনিলে চমকে উঠে, নাম শুনিলে চমকে উঠে, দিল বেকারার হয়ে যায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম, সালাম হাবিবে খোদা, আসসালামু আলাইকুম, সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় গোলাম, না করো জোদা। বলেন, আমি তোমার প্রিয় গোলাম, না করো জোদা। বাজানো হে আমার
আমার মঙ্গলপুর এলাকার পর্দার অন্তরালের মা বলে রাগো, আমার দয়াল নবী জানতো সাদ ইবনে উবাদা বাড়িতে গেলে তার মন টিকবে না। সাদ ইবনে উবাদা এবার আস্তে আস্তে করে অনুমতি নিয়ে বাড়িতে গেছে। আমার নবীজির দরবার থেকে বাড়িতে যাইয়া ঘরের দরজার মধ্যে ডাক দেয়, গো মা জননী। একবার দুইবার তিনবার ডাক দেয়, দরজা খোলে না। হঠাৎ করে কে যেন একজন আইসা ডাক দিয়া কয়, সাদ ইবনে উবাদা তুমি কারে ডাকো? সাদ ইবনে উবাদা কয়, আমি আমার আম্মা জানরে ডাকি। সাদরে সাদ তুমি যে গেছো যুদ্ধের ময়দানে, তোমার আম্মা জানতো এর 7 দিন পরে ইন্তেকাল করছে। সাত চোখের পানি ফালাইয়া কান্দে আর ডাক দিয়া কই, আমার আম্মা জানটা কোন জায়গায়? বলে তোমার আম্মা জান তোমার বাড়ির পাশের মাকবারার মধ্যে শুয়া রইছে। হযরতে সাদ ইবনে উবাদা বলে, ও জগতের মানুষ, আমি আমার মায়ের কবরের সামনেও যাই নাই, আমি দৌড়াইয়া আমার নবীজির দরবারে চলে গেলাম। যে ডাক দিয়া কইলাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যুদ্ধে ছিলাম, আমার মা মারা গেছে। আমি আমার মারে আমার 2টা চোখ দিয়া দেখি নাই, আমার মায়ের জানাজার নামাজও পড়তে পারি নাই, মার কবরে মাটিও দিতে পারি নাই, আমার মার কবর আমি জিয়ারত করি নাই। নবী গো, বনু কুরায়জা গোত্রের আমার মা ছিল একজন সম্ভ্রান্ত মহিলা, কিন্তু আমার মা আমি যুদ্ধে যাওয়ার সময় আমার হাতে কালেমা পড়া মরছে। নবী গো, আমার মা যে এত সম্পদ রাইখা গেছে, আমি আমার মার জন্য কি করব? আপনি নবী বলেন না। আমার নবী কয়, সাদ ইবনে উবাদা তোমার মায়ের কত সম্পদ আছে? কয় অনেক সম্পদ। কয় তুমি তোমার মায়ের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় প্রদান কইরা দাও। সাদ ইবনে উবাদা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি সাক্ষী থাকেন গো নবী, আপনারা সাক্ষী রাইখা আমার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা, ওই খেজুরের বাগানটা আমি আমার মায়ের জন্য আল্লাহর হস্তে সদকা কইরা দিলাম। আমার নবী কয়, সাদরে সাদ তুমিও সাক্ষী থাকো, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর আহার করবে, আমার আল্লাহ তাআলা ওই খেজুর আহারের বিনিময় তোমার আম্মা জানরে মাফ কইরা দিব। পরের দিন সকালবেলা সাদ ইবনে উবাদা কানতে কানতে আমার নবীজির দরবারে আসছে। আইসা ডাক দিয়া কই, নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা বড় মারাত্মক স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন দেখছো? নবী গো, আমি দেখছি আমার মা সুন্দর একটা থালা নিয়ে বইসা রইছে, দামি দামি খানা খাইতেছে। তোমার মা কেন এত দামি দামি খানা পাইছে জানো? বলে, কেন পাইছে একবার বলেন না। সাদরে সাদ তুমি যে খেজুরের বাগানটা তোমার মায়ের জন্য আল্লাহর রাস্তায় সদকা করেছো, ওই খেজুরের বাগান থেকে গতকালকে সন্ধ্যাবেলা ছোট ছোট ক্ষুধার্ত 2টা পাখি একটা পাকা খেজুর তারা কামড়ায় কামড়ায় খাইছে। খাওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তুমি সাদ ইবনে উবাদার আম্মা জানের কবরে জান্নাতের খানা ব্যবস্থা করে দিছে। জানি না রে, এই মাধবপুর এলাকার পশ্চিম মঙ্গলপুরে উরুসে গাউসুল আজম জিলানির মধ্যে হযরত মাওলানা আব্দুল মান্নান ফারুকী নূর মিয়া হুজুর রাহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত 41তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলনে কেউ সন্তান জানি তারার মারে হারায়া এই জান্নাতের বাগানে বসছ। মা কবরে কেমন আছে জানো না, বাবা কবরে কেমন আছে জানো না। সন্তান রে, তোমার কি একটু জানতে মনটা চায় না? বলে, হুজুরে, হ্যাঁ জানতে মনটা চায়, কিন্তু আমি তো দেখি না। আরে বাবা, দেখবা কেমনে? দেখার জন্য তো তোমার বাতিনি চোখ খোলা লাগবে। জাহিরি চোখ দিয়া উলঙ্গ বেডি দেখো, মোবাইলে ল্যাংটা বেটির নাচ গান দেখো। জাহিরি চোখ দিয়া রাস্তাঘাটে চলো, পরপুরুষের দিকে বেরিয়েতে তাকাও, বেডা মানুষ নারীদের দিকে তাকাও। এই চোখ দিয়া কত খারাপ খারাপ জিনিস তোমরা দেখো। এই চোখ দিয়া মা বাপ কবরে কেমন আছে দেখতে পারবা না। নবী গো, কোন চোখ লাগবে? বলে, এমন একটা চোখ লাগবে চক্ষুয়ে বাতিনি। ওই বাতিনি চোখ দিয়া যদি তুমি তাকাইতে পারো, তোমার মা কবরে কেমন আছে জানতে পারবা, তোমার বাবা কবরে কেমন আছে তুমি জানতে পারবা। পশ্চিম মঙ্গলপুরের মা, হে যুবক ভাই, তোমাদের কাদের মা কবরে বাবা কবরে কেমনে মা বাপ কবরে কেমন আছে জানবা। আমি একটু শিখিয়ে দেই। মোরাকাবার
সিস্টেমটা তোমাদেরকে জানাইয়া দেই। আমি শুধু আপনাদের উদ্দেশ্যে না, সারা বাংলাদেশে আমার যত বক্তবিন্দু আছে পুরুষ নারী, আমি সবার উদ্দেশ্যে আমার বয়ানগুলা পেশ করি। আমি বলে দিছি, যদি কখনো মুরাকাবা করতে চাও, কমপক্ষে 3 মাস কোনো হারাম খাবার খাওয়া যাবে না, 3 মাস 5 ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না, 3 মাস পর্যন্ত আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ আদায় করা লাগবে একটা না। আর শুধু তাই না, প্রত্যেকদিন আসরের নামাজের পরে ডান হাতটারে ডান গালের সাথে লাগায়া, পাটারে মিমের মতো বাঁকা বানায়া, একটু চক্ষু বন্ধ কইরা দুনিয়ার কথা ভুইলা আখিরাতের কথা স্মরণ করা লাগবে। প্রথম 2-3 দিন অন্ধকার দেখবা, পরের 3-4 দিন দেখবা তুমি যা স্মরণ করবা সব তোমার চোখের সামনে আসে। এ মুসলমান, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বা। শুধু তাই না, বেশি বেশি দুরূদ শরীফ পড়বা, বেশি বেশি সূরা ফাতিহা পড়বা, বেশি বেশি সূরা ইখলাস পড়বা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবা। দেখবা কলব খুলে যাবে, এলমেলাদুন হাসিল হয়ে যাবে। আশেক বলে, ওরে কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। কলব জিন্দা হয়ে যাবে, মাবুদের দিদার পাবে। দুষ্ট দুশ্মনের সমান হবে, কিসের ভাবনা? দুষ্ট দুশ্মনের সমান হবে, কিসের ভাবনা? ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। আরে মঙ্গলপুরে উড়েছে তাওহীদের নিশানা, আরে মাধবপুরে উড়েছে তাওহীদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। আরে মাধবপুরে উড়েছে তাওহীদের নিশানা, আরে মাধবপুরে উড়েছে তাওহীদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। ওরে খেদমতে গো ইলে দাকিল, এলমেলাদুন হবে হাসিল। খেদমতে গো ইলে দাকিল, এলমেলাদুন হবে হাসিল। নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা, আরে নিজের রূপ দেখিয়া নিজে হবি দিবানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা, আখেরি জামানা। আরে আছে মাঝ ভান্ডারির দোয়া, কি সাধ্য আজরাইলের সোয়া। বলো, আছে মুর্শিদ পাকের দোয়া, কি সাধ্য আজরাইলের সোয়া। আরে রমেশে বলে লাপরোয়া, আছে মাওলানা। আশেকে বলে লাপরোয়া, আছে মাওলানা। ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। আরে মুর্শিদের দরবারে তো ঈদের নিশানা, আরে মঙ্গলপুরে উড়েছে তাও ঈদের নিশানা। আরে ঘুমায় না মায়ার ঘুমে, আখের জামানা, আখেরি জামানা। আপনারা বলেন, আখেরি জামানাতে আউলিয়া কেরামের সোহবত নিয়া আমরা সবাই জান্নাতের রাস্তা বর্জন করতে চাই কি চাই না? তো মুর্শিদ না ধরলে কেমনে জান্নাতের রাস্তা পাইবেন আপনি? বলে, হুজুর কি কন, মুর্শিদ না ধরে জান্নাতের রাস্তা পাওয়া যায় না? না না, মুর্শিদ ধরা ছাড়া জান্নাতের রাস্তা পাওয়া যাবে খুব কঠিন। এলেমওয়ালা আলেম বহুত আছে, আছে না? মুর্শিদের দরবার অবহেলা ত্যাক্তি দীক্ষা কিন্তু আপনার জীবন বরবাদ করে দিবে একবার। কথা কয় না? বলে, হুজুর কি কন, মুর্শিদের দরবারে গেলে আমার লাভ কি? গরু দি, ছাগল দি, মহিষ দি, সব দি, আমার লাভ কি? হ, গরু মহিষ ছাগল সবই দাও, তোমার লাভ কি? তুমি দেখো না, কিন্তু তলি দিয়ে কাম হয়ে গেছে না। তবে বালা ফিসাবের দরবারে দিও, যে ফিসাবে পিছন দিয়া লেখছে উরুস মুবারক আর বেট টেনে না গান করছে, ইটা ফিসাবের দরবারে দিও না। তুমিও যাইবা, নিজেও যাইবা। কি আপনার কাছে কি এটা বালা মনে হয়? আমি নিজে কয়ে গেলাম, কামেল ফিকা শেষ, মুফতি সাহেব কিন্তু এন দিয়া লেখা উরুস মুবারক আর বিডিএ দিয়ে স্টেজে গান করছে। এ ফিসাবও বন্ধ, মাজারের খাদেমও বন্ধ, এবং এটা যেটা করে এটা সব হারাম। কথা ক্লিয়ার? আর যদি কেউ এমন ফিসাব ধরে থাকে, ওই ফিরটা রাখ দাও। কথা ক্লিয়ার? মাথাত রাখছিব। আব্দুল মান্নান ফারুকি নুরমিয়া হুজুর রহমতুল্লাহ আলাই
41তম সুন্নি মহাসম্মেলন আপনারা চালু করে দিয়া গেছে। গান হইছে, ওয়াজ হইছে, কোরআন হাদিস হইছে, জিকির হইছে, কেউ নাচছে, বেড়া বেড়ি এক লোক হইছে। এটা হইছে শরীয়ত। এটা কি বলে হুজুর? তাহলে ওইটা তো তরিকত। জি না, এটা তরিকত না। এটা কি না? এটা তরিকত না। বেটিন লয়ে সামনে বয়ে থাকবা আর তুমি হিসাবগিরি দেখাইবা, সাফার দাঁত ফালে তুমি বেড়াই। কোন জায়গাত লেখা আছে কোরআন হাদিসে যে বেরিয়েতলে হিসাব বয়ে থাকতে পারবো? আর যে বেরিয়েতলে বয়ে থাকে এটা হিসাব নাই, ফির তালাক দেও। কষ্ট হইতেছে আপনারা? এটা রাব্বি কষ্ট হইতেছে? মুড়িদান লয়ে বয়ে বয়ে সিগারেট খাবো, এটা হিসাব তোমার কাছে মনে হয়? ফির যদি সিগারেট খা মুড়িদান গাঞ্জা খাইবো? কথা কন না কা? ফির যদি সিগারেট খা মুড়িদান কি দেখাইব? আমরা দেমাগ, আমাদের নিজের কলব যেন শরীয়তের পন্থা থেকে দূরে সরে না যায়। কথা বলে না? শরীয়তের মানদণ্ডে যদি না থাকে তাহলে আপনি তরিকত কামেল করতে পারবেন না। শরীয়তের মৌলবী বুঝে কি রে? না না, শরীয়ত যে ব্যক্তি লঙ্ঘন করে এক কখনো তরিকতে থাকতে পারে না। আপনি কথা বুঝতেছেন? মহিলারা পর্দায় থাকবে, এটা শরীয়ত। কথা কয় না? মহিলারা পর্দায় থাকবে, এটা কি? যখন দেখবেন যে এটা শরীয়তের বাইরে চলে আসছে, বেপরদা হইছে, খোদার কসম এটা জাহান্নামী। আল্লাহর নবীর হাদিসে মুবারাকা বলে, তোমরা যদি জাহান্নামী মানুষ দেখতে চাও এদের দিকে তাকাও। নবী কারা? বলে যার মুখের ভিতর আগুন। আমি হিসাব মিলিয়ে দেখলাম যেটার মুখের ভিতরে সিগারেট থাকে এটার মুখে আগুন থাকে। তাহলে আপনি জান্নাতে যাবেন, আমি মুরিদরে কেমনে নিবেন? আপনি সিগারেট খান। আমার কথা হচ্ছে এতটুক মানেন, শরীয়তের দণ্ডের মাঝখানে থাকেন। এখানে যারা যারা মুরিদ হয়েছেন একটু হাত তোলেন। কিছু প্রশ্ন করতাম না। মুরিদ হয়েছেন যারা যারা হাত তোলেন, হাত নামা। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ কয় না তো? আর জোরে কোন? মুরিদ হওয়া খারাপ জিনিস না বেড়াইন, মুরিদ হওয়া ভালো জিনিস। মুরিদ হওয়ার আগের জীবন আর মুরিদ হওয়ার পরের জীবন দুইটা দুই রকম। মুরিদ হওয়ার পর একটা সাধারণ মানুষের দাম বেড়ে যায়। এখন যে ফির সাহেবের কাছে মুরিদ হইছেন, মোরাকাবা কেমনে করছে এটা ফির সাহেব শিখাইছিনি? খালি দি গরুটা লইয়া গেলা, খালি দি মুষ্টা লইয়া গেলা, খালি দি চালের বস্তাটা দিলা, খালি দি টাকা দিলা, খালি দি মুঠ করে হাদিয়াটা দিলা। ফির সাহেব যে মোরাকাবাটা শিখাইলো না, তোমার ভিতরে যে ফানা ফিল্লার বাঁকা বিল্লা অর্জন হইলো না, তো মুরিদ হইয়া লাভ হইলো কি? মুরিদ হও না অরণ হানিবাতের মতোই তো। আপনার কি কষ্ট হইতেছে? বুঝতেছেন কথা? তরিকতে দাখিল হওয়ার পর দুইটা জিনিস অর্জন করতে হবে। কোন কয়টা জিনিস? এক নাম্বার ফানা ফিল্লা, দুই নাম্বার বাঁকা বিল্লা। বাঁকা বিল্লার জগতে কেউ যদি পৌঁছে যায়, বউ জামাই কিছু ভালো লাগে না। বাঁকা বিল্লার জগতে যদি কেউ পৌঁছে যায়, দুনিয়ার মানুষের জনসম্মুখে ভালো লাগে না। এর কাছে ভালো লাগে গভীর রজনীতে, এর কাছে ভালো লাগে গুহার ভিতরে, এর কাছে ভালো লাগে এই যে নাসিরউদ্দিন সিবাসালার দরবার একটা গর্ত গুহা আছে না, এটা বাঁকা বিল্লার জগৎ। ওনারা বাঁকা বিল্লার জগতে পৌঁছাইছে। খান্দুরা দরবারটা ওনাদের এত আওলাদ, মা কথা কয় না? ওনাদের আওলাদ না? এদের অনুসরণ এই জুবাইর কামাল ফিসাবরার অনুসরণ কে লেগে করেন? কথা কয় না? কেন করতেছেন? ওনারা ওনাদের আওলাদ দেখা করতেছেন। মারহাবা কয় না? জুবাইর কামাল ফিসাব যদি চায় যে মাধবপুর হবিগঞ্জ বন্ধ করে দিব, সম্ভব না? অসম্ভব? আপনাদের আওয়াজ কম, সন্দেহ আছে মনে হয়। আর সম্ভব বেড়াই? সম্ভব না? সম্ভব, 100 বার সম্ভব। বাংলাদেশে যে 5 আগস্টের পরে ফকিন্নির ফুটাইতে মাজারটি ভাঙছে, কই 5 আগস্টের আগে তো মাজারগুলো ভাঙা হয় নাই। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের সরকার করছে কি? এতদিন পর্যন্ত এতগুলা মাজার ভাঙছে, বিচার করে নাই। জুবাইর কামাল ফিসাবুদ্দুস মিল্লা যদি মাধবপুরের প্রত্যেকটা মুরিদান একসাথে রাস্তায় দাঁড়ায়, খোদা কি কসম, যদি বলে যতক্ষণ পর্যন্ত 95টা মাজার ভাঙার বিচার না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই যে ঢাকা সিলেট রোড ছাড় দেওয়া হবে না। আপনারা বলেন এগুলার বিচার দাবি আদায় করা সম্ভব নাকি অসম্ভব? আমরা তো সিন্নির ডেকদার পাগল, আমরা তো বিরানির ডেকদার পাগল। আমি হিসাব করে দেখছি, এই যে ফিসাবরানে টাকা পয়সাটি দিছ,
ফিসাবরা খাইয়া খাইয়া এই ফ্যাটটার এমনি মুডা বানাইছে। আমিও কইছি মাথাটিতে ভাঙছে, ভালো হইছে। কেন লেগে ভালো হইছে? হিসাব মিলান, এরপর আপনি কইবেন হ্যাঁ ঠিকই হইছে। ফিসাবে খাইয়া খাইয়া 2 তলা 3 তলা বাড়ি বানাইছে। ফিসাবে খাইয়া খাইয়া নিজের ফ্যাটটারে মুডা বানাইছে, দামি গাড়ি চড়ছে। ফিসাবে যদি মুড়ি দান্ডার টেহাড়ি দিয়া এই মাথারটা লোক একটা 4 তলা 5 তলা মাদ্রাসা বানাইতো, মাদ্রাসার ভিতরে যদি 200-400 ফোলাফাইন থাকতো, যে ফকিন্নির ফুতাইতে মাথার ভাঙতে আইছিল, এই ফকিন্নির ফুতাইতে যদি মাদ্রাসার 400 ছাত্র 400টা লাঠি লয়ে ধরে নি দিত, টয়ে হয়ে গেল। আজকে থেকে ওই ফিসাবের টেহা দেন বন্ধ, যে ফিসাবের কোনো মাদ্রাসা নাই। মাদারের লোক একটা একটা মাদ্রাসা থাকলে লাভ হইতো না লস হইতো? আপনারা আমার কাছে আমার শুধু মনে হইতেছে ওয়াজে দিছি কেন আমার মাদ্রাসা কয়টা? আমি যদি চাই আমার ফলাফল দিয়ে কুমিল্লা শহর বন্ধ করতে দিলাম। আমার বয়সটা কম লাগতেছে না? আমার উপর বড় বড় দখল, বড় বড় পেশার। হারি না হারতো কেমনে? এ যে আমার উপর হদ্দারি করবো, হ্যাঁ যে হদ্দারি করতে আইব, হ্যাঁ যার আন্ডারে থেকে হদ্দারি করে, আমার আসসালামু আলাইকুম হুজুর মারহাবা কয় না বেটাই। এই যে ব্রাহ্মণবাড়িয়াতে আমার ধরছিল কয়েক বছর আগে, 4-5 বছর আগে, আমি একটা কথা কই নাই, চুপ করে দাঁড়ায় আসলাম। যে ইসুব্বা ধরছিল আমি চুপচাপ আসছিলাম। ইয়াকুব আলী ওসমানী আছে না, গাজী ইয়াকুব ওসমানী, আমি ওনার কইছিলাম, উনি জেল থেকে বাইরের পর হুজুর আপনি জেলে থাকতে আমার লোক এই কাম হয়েছে, মাতিস না বেটা, এটা ফালতু মানুষ বেটা। আমি কমি মাদ্রাসা কারিয়ানা পড়ছি, আমার তিরমিজি শরীফের দরজ দিছে কমি মাদ্রাসা শিক্ষক। আমি কিন্তু বহি না, দেখেন আমি বলে হুজুর আপনি ওহাবিরের বহেন না কা? সবাই যদি বহে তো ভালোবাসে কাছে আনবো কি? মাতে না। সবাই যদি বহে ভালোবাসে কাছে আনবো কি? আমার মাদ্রাসা শিক্ষকতা করে ওহাবি মোল্লা। ওহাবিরা কি মিলাদ কাম করে? এ মৌলবী আমার মাদ্রাসা শিক্ষকতা করতে করতে ইয়া নবী সালাম আলাইকা পড়ে। হ্যাঁ আমারে কয়েছে হুজুর আপনি যে মাধবপুর মাহফিলে যান, এর ভিতর 2 জনের বাড়ি ওই মাধবপুর, একটার বাড়ি মনতলাও। হ্যাঁ আনিসপুরের আছে নাকি, কি হাফেজ বাসির নাকি মনে হয় এটা। আমার এমনি সাহায্য হুজুর আপনি যাইতেন যে হয়তো বা কইছে যে আমার আইতাম, আমার বাড়িতে আইতেন। আরেকটা গেছিল মনতলার, এটা ওই মোল্লার খাইছ, ওহাবি মোল্লার খাইছ যেটা বলৎকার, ইটা করতে লাগছিল। আমার ফোলামাইনি বিচার দিছে, আরে মাথা চুলকামাই ছেড়ে দিছে। মনতলই বাড়ি, শুধু ছাড়ছি না, মোবাইলটা রাখছি। কইছে তোর বাইক ফোন দে, 50,000 টাকা ধরিবা না, এরপর সার মনে যাতাম না, মনে 30,000 টাকা দিয়ে এরপর ছুটতেছে। আমি 6টা মাদ্রাসা এমনি চালাই না, দরজা বন্ধ করে কুত্তার সার মতো ফিরছে। আমার কাছে ভিডিও আছে। আমার কথা হচ্ছে আমাদের সুন্নিদের ফাউন্ডেশনটা ঠিক করতে হবে, কথা কন না? আমি মোহে কইলাম সুন্নি, কামে আমার সুন্নিদের কোনো খাসিয়তই নাই। আমি সুন্নি হইলাম? হ্যাঁ খোদা কি কসম করে বলি, দুনিয়ার কারো কাছে জবাব দেওয়া লাগতো না, কিন্তু আল্লাহর কাঠগড়ায় হাসরের ময়দানে দাঁড়াইলে কি জবাব দিবেন? কথা কই না? জবাব দেওয়ার লাইন আছে। আপনারা যদি মঙ্গলপুরে সবাই আমার ধরে ফিটটা দেন, আমি আপনার কিছু করতে পারবো? বেশিতে বেশি হলে একটা মামলা দিতে পারবো। এত বেশি কিছু আছে? থানার যদি 10 লাখ দিয়ে এলাকাতে 5 জন করে ধরে লয়ে দেবো। কিন্তু যদি আপনারা কোনো দোষ না থাকে, দোষ থাকতে আপনার এলাকা বেশি একই এখন হুদা আমরা মারছি না, কিছু করতে পারবো? কিন্তু দুনিয়ার বিচার যদি না হয়, আল্লাহর কাঠগড়ায় বিচার হবে। আপনারা যারা মুরিদ হইছেন, মুরিদ হওয়ার পরে মুরিদের যে দায়িত্ব, এই দায়িত্ব যদি পালন না করেন, জবাব দেওয়া লাগতো না। ঠিক বলে? এটাও ঠিক না? এই যে আপনি বায়াত নিলেন, আমি কই তো আমার বাংলাদেশে যত ভক্ত মুরিদান এরা আমি নিজেও কই, আমি তোরা যে মুরিদ হওয়ার পরে বা আমার লগে যদি ঘুরস বা থাহস, তোরা নামাজ রোজা ফরস না, বা তোরা দাড়ি কাটলা শুরু শুরু করস কেন লাগিয়া? আলহামদুলিল্লাহ আমার যত ভক্ত আছে একজনও দাড়ি কাটে না, একজনও কাটে না। আমার একটা ভক্ত এই গত কয়দিন আগে মনে হয় প্রায় 29-30 দিন হয় মারা গেছে, আমি হিসাব রাখছি তার লাগিয়া। এবং আমি আমার প্রত্যেক দিন মুনাফাতে দোয়া করছি তার জন্য। অ্যাক্সিডেন্ট করছে মোটরসাইকেল, 21 দিন পরে মরছে, সুস্থ হইয়া মরছে। তার মা আমার ফোন দিয়া কান্দা দিছে, হুজুর আমার ফুতরা আপনার ভক্ত ওয়াজ শোনার পর থেকে যতদিন হয়েছে, হ্যাঁ আপনার ফোন দিয়ে কইতো হুজুর আপনি আমার লাগে এই দোয়াটা করেন যে মরার সময় কালেমা নসিব হয়। কারণ মরার সময় যার কালেমা নসিব হয়,
এ ব্যক্তি এমন ভাবে মরে, ছোট একটা বাচ্চা মাথায় হাত বুলে দিলে যেমনি ঘুমায় যায়, এই কালেমা নসিবা বান্দা এমনি ঘুমায় যায়, মরার কষ্ট টের পায় না। আর বহু মানুষ দেখবেন মরার সময় মুইটা দেয়, ফসাব করে দেয়, পায়খানা করে দেয়, জিব্বা কামড় দেয়, চোখ উল্টে যায়, জানি। হের মা আমার ফোন দিয়া কান্দে না, হুজুর আমার মনটাতে খুব খুশি। আমি বললাম, হে বেডি ফুট মরে গেছে, তুমি কানবে না, তুমি দিয়ে আসো। হুজুর না, আমার ফুট কলমা ভরতে ভরতে মরছে, তো আমি কানতাম কিনলে গিয়া, আমি জান্নাতি ফুটের মা। কথা কন না, কি ফুতের মা? আচ্ছা, আপনারা মরার সময় কালেমা নসিবক আপনারা চান না? কেডা কেডা চান? হাত তোলেন, তাকবীর দাও জোরে, আর গলা জুন নাই। জোরে দেস না তাকবীরটা, মুখ দিয়ে দে, এটা দোক একটু জোরে দোক, তার গলা জোর আছে, জোয়ান তো, আপনি যে বিয়া শাদী করছেন করছে না, জোরে দে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। এটা কি মরণের তাকবীর? জান্নাতি মরণ মা, এটা কি মরণের তাকবীর? জান্নাতে অনেক কত জোরে কোন লাগবে এটা আপনারা বুঝেন, দাও জোরে দাও। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, 1000 মানুষ। জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা কারি মোহাম্মদ শামীম রাজা কাদেরী সাহেব। এবার আস্তে কোন মারহাবা। এবার কইছিলাম ফানা ফিল্লাহ, আর জোরে কোন না। আপনার অন্য ফিরের মুড়িদার কি হাদিয়া, এটা ফিসাবারে দিয়া না, আমি শিখিয়ে দিয়া দেয়, অসুবিধা কি হইব? বাবা শোনেন, অন্তরের কান লাগায়াম। ফানা ফিল্লার বাকাবিল্লাহ, বাকাবিল্লার জগতে গেলে বউ ভাল লাগে না, বিয়া ভাল লাগে না, সংসার ভাল লাগে না। কিন্তু ফানা ফিল্লাহ এটা হলো 2 প্রকার। কয় প্রকার? শিখেন। ফানা ফিল্লাহ 2 প্রকার। এক প্রকার হলো ফানাফির রসুল, আরেক প্রকার হলো ফানাফি শায়েক। এ ফানাফির রসুল রাখলাম, ফানাফির শায়েক আবার 2 প্রকার। একটা হলো সুরতে ফানা, আরেকটা হলো সিরতে ফানা। সুরতে ফানা হইল পীর যেমন টুপি লাগায়, মুরিদ যেমন টুপি লাগায়, পীর যেমন পাঞ্জাবি লাগায়, মুরিদ যেমন পাঞ্জাবি লাগায়, পীর যেমনে হাঁটে, মুরিদ যেমনে হাঁটে, পীর যেই যেই জায়গায় যায়, মুরিদ সেই সেই জায়গায় যায়। এটারা বলে সুরতে ফানা। আরেকটা হলো সিরতে ফানা। সিরতে ফানা হইল পীরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মুরিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফিরে নফল রোজা রাখে, মুরিদে নফল রোজা রাখে, ফিরে দাড়ি রাখে, মুরিদেও দাড়ি রাখে, ফিরে তাহাজ্জুদ পড়ে, মুরিদেও তাহাজ্জুদ পড়ে, ফিরে যে আমল করে, মুরিদে সেই আমল করে। ওইটারে বলে সিরতে ফানা। এই সিরতে আর শুরুতে যেই ব্যক্তি ফানা হইয়া যায়, সে ফানাফিক শায়েকের জগতে পৌঁছায়। ফানাফির শায়েক হইল পীরের রঙে রঙিন হইয়া যাওয়া, পীর যেমনে বলে এমনে চলা, পীর যেমনে করে এমনে করা, পীরের হুকুম মানা, পীরের আদেশ মানা। পীরের হুকুমে আদেশে কেউ যদি ফানা হইয়া যায়, কেউ যদি বিলীন হইয়া যায়, ওই বিলীন হওয়ার মাধ্যমে ওই ব্যক্তি পীর যখন তারে বলে বাবা চক্ষু বন্ধ কইরা সূরা ফাতিহা পইরা, সূরা ইখলাস পইরা, ইস্তেগফার পইরা, আস্তাগফিরুল্লাহ পইরা চোখটা বন্ধ করবা, বান্দা চোখ বন্ধ করলে এখন দেখো অন্ধকার দেখা যায়। আর কোন আল্লাহর বান্দা নবীর উম্মত যদি ফানাফি শায়েক অর্জন করে, এই ব্যক্তি চোখ বন্ধ করলে অন্ধকার দেখে না, এই ব্যক্তি চোখ বন্ধ করলে মক্কা আর মদিনা দেখি। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। হুজুর আল্লাহর বন্ধু যে বুঝলাম কেমনে? মুর্শিদ যে আল্লাহর বন্ধু, যারা তার ধরে মুড়ি দিয়ে যাইও না। মুর্শিদ যে আল্লাহর বন্ধু কেমনে বুঝবা? উপায়ের দরকার আছে না? আপনাদের আস্তে কথা কও, কি বিরিয়ানি কি হইছে নি? হইলে কও, তাড়াতাড়ি মুনাজাত দেলাই। এরা তো বিরক্ত হইতেছে। আমি মাইক দোষী, তোমরা কইও না, আমি মাইক দোষী যে কতক্ষণ হইছে কে কইতে পারবেন? কেডা ওইটা? একবারে কারেটে কারেটে কইছে, এটা কেডা? বেডা ওই এই যেটা প্রথম কইছে এটা হইছে, এই যে আরেকটা দিনে আমার ওয়াজের সময় কোন দিক দিয়া যায় আপনি টের পাইতেন। ওয়াজ এমনি করি, তবে আপনি একটু শোনেন মনোযোগ দিয়া। আমি যে কথাগুলো বলতেছি কামে লাগান,
দরকার আছে নি লাগানের? ওই ফানা ফির রসুল, শাকে ফানা হওয়ার পর চোখ বন্ধ করলে রসুল দেখা যায়। সুবহানাল্লাহ কোন বেলা। কিন্তু আপনি এখনো পর্যন্ত মুরিদ হওয়ার পর কখনো চেষ্টা করেন নাই। এ প্রিয় মুসলমান, চেষ্টা করেছেন দামেস্কের বড় মসজিদের ইমাম, ওনার একজন নগণ্য ছোট মুরিদ বলে কেমন চেষ্টা করেছেন শোনেন। উনি ডাক দিয়া কয় কেমন চেষ্টা করেছি জানো? আমি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে, চাষের নামাজ পড়ে, এশাকের নামাজ পড়ে আমি আমার ঘর থেকে বের হইতাম। আমি পুরাটা এলাকা একবার বাওয়াল ঘুরতে দিয়া দিয়া হাঁটতাম। হাঁটার পরে একদিন দেখলাম একটা টাকরা যুবক, সে হাতের মধ্যে নামাজের একটা মুসল্লা লইয়া ওই নামাজের মুসল্লাটা বেচার জন্য ঘুরতেছে। আমি চিন্তা করলাম এ কে রে, একটা নামাজের মুসল্লা বিক্রি করতে চায়। দামেস্ক এলাকার মধ্যে বুঝি এত বেশি খরা লাগছে, এত বেশি অভাব লাগছে যে নামাজের মুসল্লা বিক্রি করে খাওয়া লাগবো। এই লোকটা কি? আল্লাহর ওই দামেস্কের মসজিদের ইমাম বুজুর্গ বান্দাম, উনি ওই মসজিদের সামনে থেকে দৌড়ে আইসা ডাক দিয়ে বলে যুবক, এ যুবক, তোমার কাছে আমার একটা প্রশ্ন রে বাবা, তুমি যে নামাজের মুসল্লাটা বিক্রি করবা, কত বিক্রি করবা? ডাক দিয়া কই হুজুর আপনি যত দিতে চান আমি ততর বিনিময় নামাজের মুসল্লাটা বিক্রি করব। যুবকটা ডাক দিয়া যখন এই কথা শুনলেন, হযরতে দামেস্কের মসজিদের আলা হযরত মুর্শিদ উনি ডাক দিয়া কয় এ বাবা শোনো, আমি তোমার 100 দিরহাম দিব। হয়তো তুমি অভাবে পইরা, অর্থের অভাবে তুমি তোমার নামাজের মুসল্লাটা বিক্রি করতেছ। সাথে সাথে ডাক দিয়ে তার 100 দিরহাম দিলেন। ওই যুবকটা 100 দিরহাম নিয়ে চলে গেলেন। ওই যুবকটা 100 দিরহাম নিয়ে মদের বাটিখানায় যে মদ পান করতেছে, 100 দিরহাম দিয়া টানা শুধু মদ খাইতেছে। আপনারা বলেন মদ খাওয়া, নেশা করা, মাদক সেবন করা, ইয়াবা খাওয়া, গাঞ্জা খাওয়া, এটা কি ভালো কাম না খারাপ কাম? খুদার কসম নবী আমার বলেন, নবী আমার বলেন, নবী আমার বলেন, নেশা যারা করে ওই নেশা করার সময় তার ঈমান থাকে না। তার মানে ঈমান যদি না থাকে ওই নেশাখোর বেঈমান হইয়া যায়। আল্লাহর বান্দা, নবীর উম্মত, পীরাউলিয়া বুজুর্গদের ভক্তরা, আল্লাহর রাস্তায় আপনাদের কাছে আমি আবদার করি, কোনোদিন নেশা কইরো না। যুবক ভাই কোনোদিন নেশা দ্রব্য মুখে লইও না। বন্ধু বান্ধবের পাল্লায় পইরা নেশা দ্রব্য কোনোদিন তোমার জিহ্বাতে লাগায়ও না। জান্নাতে যাওয়া বন্ধ হয়ে যাবে, ঈমান চলে যাবে, আবার ঈমান ফিরে আনতে তোমার বড় কষ্ট হয়ে যাবে। ওই যুবক যখন নেশা করতে চলে গেছে, দামেস্কের ইমাম বলে আমি নামাজের মুসল্লাটা নিয়ে চলে গেলাম আমার মসজিদে, কিন্তু আমার মনটা মসজিদে থাকে না। আমি চিন্তা করতে লাগলাম কোন এমন পরিবার অভাবের জ্বালায় নামাজের মুসল্লা বেশি দিছে, আমি যদি তার একটু সহযোগিতা না করতে পারি আমার কাছে একটু ভালো লাগবে না। উনি আবার খোঁজ করতে লাগলেন, দামেস্কের প্রত্যেকটা দরজায় দরজায় যায়, নামাজের মুসল্লাটা হাতে লইয়া ডাক দিয়া ঘরের দরজায় বলে আসসালামু আলাইকুম। এই ঘরের মানুষ এই মুসল্লাটাকে আপনারা সবাই কয় না। এমন ভাবে তালাশ করতে 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 কত জায়গায় তালাশ করে, কেউ তার নামাজের মুসল্লার কথা বলে না। হঠাৎ করে একটা ঘরের দরজার সামনে যাইয়া আল্লাহর ওই বুজুর্গ বান্দা দামেস্কের ইমাম সাহেব সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না। দ্বিতীয়বার আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের মধ্য থেকে কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের ভিতর থেকে সালামের কোনো জবাব দেয় না। আল্লাহর ওই বুজুর্গ বলেন, যখন কোনো সালামের জবাব পাই না আমি ঘরের সামনে থেকে চলে আসতেছিলাম, এমন টাইমে পেছন থেকে মহিলা কণ্ঠে আমার জবাব দেয়, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালামের জবাব পাইয়া পিছনে ফিরলাম, ডাক দিয়ে বললাম, ও মা, মা গো, আপনি আমার সালামের জবাব দিলেন তো প্রথম 3 বার সালাম দেওয়ার পর কেন দিলেন না? মহিলা ডাক দিয়া কই হুজুর আমি নামাজ পড়তেছিলাম, দোহারের নামাজ। কি এর নামাজ? জোহরের না, দোহারের নামাজ। দোহার নামাজ কোনটা? দোহারের নামাজ হলো সূর্য উঠার পরে, সূর্য যখন মাঝ আকাশে তার আগে, সূর্য উঠার পরে, সূর্য যখন মাঝ আকাশে যায় তার আগে, এই মাঝখানে যে 2 রাকাত নামাজ নফল, এটার নাম দোহারের নামাজ। আমার ওয়াজে দেখবেন চাষতের নামাজ,
আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, দোহারের নামাজ, সলাতুল খায়রের নামাজ, সলাতুল তাসবির নামাজ। আমি আনকমন নামাজের ওয়াজ করি। আমার কত ভিডিও এই যে সিলেট, তারপরে এই যে টাঙ্গাইল, এই দিক থেকে কল দে, হুজুর এই নামাজের নাম তো জীবন শুনছি না। সলাতুল খায়রের নামাজ 100 রাকাত। কয় রাকাত? প্রথম রাকাতে সূরা ফাতিহার লগে একটা সূরা মিলা, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার লগে 100 বার সূরা ইখলাস পড়ে। কয়বার? 100 বার। এমন 100 বার করে পড়ে 100 রাকাত নামাজ পড়ে। এটা আমাদের কুমিল্লা শাহপুর দরবার শরীফে প্রত্যেক শবে বরাতের রাইতে 12টার দিকে প্রতি বছর হয়। আজকে হলো 27 তারিখ, আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে আগামী 29 তারিখ রোজ বৃহস্পতিবার শাহপুর দরবারে শাহ সুফি আব্দুল সুবহান আল কাদরি এবং হযরতে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি হুজুর কেবলার উরুস মোবারক, বিশাল উরুস মোবারক আগামী 29 তারিখ। মহিলা যাওয়া নিষেধ, পুরুষ মানুষদের জন্য। সব পুরুষ মানুষ যাবে। সারা রাত ওয়াজ নসিহত হবে, 1 ঘন্টা 24 মিনিট আল্লাহ জিকির হবে, মুনাজাত হবে, তাবারুক নিয়ে সবাই বাড়িতে আসবে। দরবার থেকে, দরবারের যে বর্তমান পীর সাহেব হুজুর দাওয়াত দিয়ে দিচ্ছেন, আপনারাও দাওয়াত নিবেন। যারা পারেন আগামী 29 তারিখ শাহপুর দরবার শরীফের উরুস মোবারকে যাবেন ইনশাআল্লাহ। এই যে নোয়াপাড়ার থেকে বা এখান থেকে ট্রেনে উঠা দেবেন, ট্রেনে কুমিল্লাতে নামবেন, কুমিল্লা থেকে সুন্দর মতো করবেন যে আমি শাহপুর দরবার যাবো। অটোওয়ালা, রিক্সাওয়ালা, সিনজওয়ালা সবাই নিয়ে যাবে। তো আপনাদের কাছে কি কারণে কথাগুলো বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনলেন। তো কথা বলতেছিলাম, হুজুর তালাশ করে জিজ্ঞাসা, এ মা কি নামাজ পড়ছেন? কয় দোহারের নামাজ। মা আপনার কাছে আমি জানতে চাই, আপনি কি ওই মহিলা যে মহিলার সন্তান নামাজের মুসল্লা বিক্রি করতে গেছে? বেরিয়ে কথা শুনা চোখের পানি টপ টপ করে ছেড়ে দিছে। বেরি কান্তাছে, ডাক দিয়া বলতেছে, এ হুজুর আপনার কাছে আমার একটা আবদার। এ নামাজের মুসল্লা বুঝি আমার ফুতে আপনার কাছে বেচছে? বলে হ্যাঁ। হুজুর জানেন আমার বিবাহের মধ্যে আমার স্বামী আমারে মোহর হিসাবে 3টা জিনিস দিছে, একটা নামাজের মুসল্লা, একটা কোরআন শরীফ, একটা নামাজের তাসবিহ দিছে, তাসবিহ। হুজুর গো এই 3টা জিনিস আমার স্বামীর শেষ সম্বল। আমার সন্তানের বয়স যখন 6 বছর, আমার স্বামী মারা গেছে, আমার এই সন্তানটা আমার কাছে দিয়া গেছে। এলাকার বাজে ছেলেদের সাথে মিশা আমার ছেলে নেশা করে, ঘরের একটা মাল সামানও বাদ রাখে নাই। সর্বশেষ আমার ঘরে নামাজের মুসল্লাটা ছিল, আমার ফুতে আমার নামাজের মুসল্লাটা নিয়া বিক্রি কইরা সে নেশা করার জন্য চলে গেছে। হুজুর যেহেতু আপনার কাছে বিক্রি করে দিছে, এই কাপড় আমার লাগবে না, এই মুসল্লা আমার লাগবে না। হুজুর ডাক দিয়া কয়, মা গো মায়া, আপনি যদি চান এ মুসল্লাটা আমি আপনার হাদিয়া দিতে পারি। মা ডাক দিয়া কয়, না হুজুর আপনি হাদিয়া দিলে আমি নামাজ পড়বো, আপনার কোনো লাভ হবে না। হুজুর ডাক দিয়া কয়, না লাভ হবে। বলে কি লাভ হবে? মাগো আপনি নামাজ পড়া এই মুসল্লাতে যে সওয়াব পাইবেন, আমার আল্লাহ আমারে নামাজ না পড়া এই মুসল্লা দেওয়ার কারণে আপনার নামাজের সমপরিমাণ সওয়াব আমারে দিব, আপনার একটু সওয়াবও কমবে না। এলাকার যারা মসজিদ বানায়, কি বানায়? মসজিদ বানাইছে কিন্তু একক তো নামাজও পড়তে পারে নাই, মরে গেছে গা। এর লাভ কি? এর লাভ হইলো এই মসজিদে মরণের কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ নামাজ পড়বো, এরা নামাজ পড়ে যে সওয়াব পাইবো, এর নামাজ না পড়া তার সমপরিমাণ সওয়াব কবরে পাইব। নূর মিয়া হুজুর রহমতুল্লাহ আলাইহি যে 41তম মাহফিল এটার উদ্বোধন করে দিয়ে গেছে। আপনারা ওয়াজ মাহফিল করাইয়া, ওয়াজ মাহফিলের টেহা দিয়া, ওয়াজ মাহফিলে প্যান্ডেল দিয়া, মাইক দিয়া, চাউল দিয়া, গরু ছাগল দিয়া যে সওয়াব পাইবেন, উনি প্রতিষ্ঠা করে দিয়া দেওয়ার কারণে উনি এটা সওয়াব পাইব সমপরিমাণ। আপনাদের আমলনামা থেকে একটু কমতো না। মারহাবা নাই জোরে ভাই। আমি জানি মঙ্গলপুরের মানুষ কিরম, কারণ গত বছর আসলাম মেরাজের রাইতে, প্রথম আইয়া দিই 17 জন বইয়া রইছে। কি কই না লাইছে কাইন্দা কাইতে না পরে ফ্যান্ডেলা ফুরাইছি। এর আগের বার আইছি, আয়ার কারেন্টে দিল 4 বার ডিস্টার্ব, ঠিক আছে নি? ওই যে ক্ষেতের মধ্যে স্টেশন ছিল, কয়বার জানি ডিস্টার্ব দিছে। এরপরে তো জুবাই কামাল ফিসাবুদুর আমার বইয়ের কত ওয়াজ করছে, ওই
তো আমি বই আসলাম, একজন ফাঁক পাঞ্জাতনের ওয়াজ করছিলাম, আমার মনে আছে তো। যখন ওয়াজ করছি এর বাদে করতে জানি এটা আইসে ফালডি বলে, হুজুর আপনার ফাল কইলেন? নবী প্রেমিকের ফাল। মারহাবা কয় না বেটা। আপনারাও সওয়াব অর্জন করতেছেন, মা বোনেরও সওয়াব অর্জন করতেছে, আল্লাহর বুজুর্গ দিনের ইসালে সওয়াব হইতেছে। মারহাবা। আর আজকে যে বড় বড় দুই হুজুর দাওয়াত দিছেন, দোয়া সবই আপনারা রাখিয়া দিছেন। হ্যাঁ, আমার দাদা ভাই, নানা ভাই আলহাজ আল্লামা মুফতি আবু নাসের জিয়াদি সাহেব, কত মৌলবীরা বেটা দেখিয়া বাসের থেকে ভালো ভালো গেছে গা, ঠিক নি? আর তো দাওয়াত দিচ্ছেন বর্তমান ধরেন যে সানি আবু নাসের জিহাদি, মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব, আলহামদুলিল্লাহ। তবে আমার কাছে কইলাম না, কষ্ট লাগছে যে ডাক্কা ডাক্কা না বল লাগছে আপনার হুজুরি। মানুষ এলেমলারে দাম দেয় না, নবী কই এটা কিয়ামতের আলামত। হ্যাঁ, উফ, এটা গত বছর কইরা গেছিলাম, আমরা আসলাম নি না, আজকে শুরু করছিলাম। গত বছর কেমনে বালাফির কেমনে চিনবো শিখাই দিছিলাম। ইবনে মাজাহ শরীফ, এটার ওয়াজ তো চলতেছে, এটার ওয়াজ চলতেছে, এটা শেষ করতেছি। হ্যাঁ, মনে রাখেন হাদিস শরীফ ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠাতে আছে, বালাফির সিনার উপায়। কোন শরীফ? ইবনে মাজাহ শরীফ। কথা কয় না, অনকালা জোয়ান ফলাই না লাগে মুড়ি দয় না, হে হিসাব পছন্দ হয় না। কথা বুঝছেন নি? খাচ্ছতের কারণে কি পছন্দ হয় না? হিসাবই পছন্দ হয় না, এর লাগে ফলাই না, আলেও দিচ্ছে দিতেছে। ওই জালমাদানি হুজুরের অনুসরণ করে, আলমাদানি না কিন্তু জালমাদানি। ওই মহিলা ডাক দিয়ে কই, হুজুর তাহলে আপনার হাদিয়া আমি নিতে পারি, যে তো আপনার লাভ হবে। নামাজের মুসল্লা নিছে, হুজুরে ডাক দিয়ে কই, হুজুর আপনি একজন বুজুর্গ মানুষ, আপনি চাইলে তো আমার ফুলাটারে বালা বানাইতে পারেন। কোন মানুষ? বুজুর্গ মানুষ। বলে বুজুর্গ কেমনে চিনবা, পীর কেমনে চিনবা, হক্কানি ব্যক্তি কেমনে চিনবা? নবী আমার কয়, ইজারু উযুকিরাল্লাহু আজ্জা ওয়া জাল্লা, যে পীরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, আইবি রসুলের কথা মনে হয়, যে পীরের দিকে তাকাইলে আল্লাহ নবীর কথা মনে হয়, ওই পীর হইল হক্কানি পীর। পীরের দিকে চাইলে কার কথা মনে হইব? আল্লাহ নবীর কথা মনে হইব। যতক্ষণ পীরের দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হইতো না, ততক্ষণ ওই পীরের কাছে মুড়ি দেওয়ার দরকার নেই। যেটার দিকে চাইলে আল্লাহ নবীর কথা মনে হইব, এটারে পীর মানবো। মারহাবা কয় না? তো বলে হুজুর আল্লাহ নবীরও তো আমরা দেখি নাই, কেমনে মনে হইব? পীরের খাসিয়ত, পীরের আমল, পীরের ঈমান, পীরের আখলাক হবে আল্লাহ নবীর আদর্শ মোতাবেক, তাইলে এটা হক্কানি পীর, এটার কাছে তুমি মুরিদ হইবা। বন্ধুরে ও নবীর পাগল আশেকে রাসূল ভাই বাবারা, শোনো রে, অন্তরের কান লাগায়া শোনো। মহিলা ডাক দিয়া কয়, হুজুর আপনি চাইলে তো আমার সন্তানটারে বালা বানাইতে পারেন, কারণ মসনবী রুমির ভিতরে আল্লামা জালালউদ্দিন রুমি কয়, সোহবতে সালে তোরা সালে কোনা, সোহবতে তালে তোরা তালে কোনা, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরাসত সলে তো আতবেরিয়া, হার কে বাসদে আমেলে সল্লু মুদাম আতশে দু জক শওয়াল্লাদ বর রয়ে হারাম। জবান খুলে জোরে জোরে কন্না আল্লাহু আকবার। হযরতে মস্তবী রুমির ভিতরে নাক দিয়া বলে, রে জগতের মানুষ, ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইবা, মন্দ মানুষের সোহবতে থাকলে মন্দ হইবা, মিছাখোরের লগে থাকলে মিছা কথা কইবা, নেশাখোরের লগে থাকলে নেশা করবা, সিগারেট খোরের লগে থাকলে সিগারেটই খাইবা। আর যদি বুজুর্গ মানুষের সাথে চলো, তাহাজ্জুদ পড়বা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। এ প্রিয় মুসলমান ইমানদার, শুনো, অন্তরের কান লাগায়া হুজুর ডাক দিয়া কয়, মা আমি ভালো করতে পারি, তবে আপনি বলেন আপনার ছেলেটারে আপনি আমার কাছে পাঠাইতে পারবেননি? মা কয়, হুজুর আমার ছেলে মসজিদের নাম শুনলে পলায়া যায়, মাদ্রাসার নাম শুনলে পলায়া যায়, আর যদি শুনে দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেব, সন্তান তো কখনো যাবে না। ডাক দিয়া কয়, মা গো, আগামীকালকে আপনার সন্তানের যখন নেশা করার টাকা লাগবে, ঘরে আইসা যখন কিছু পাবে না, আপনি মা তখন তারে বলবেন, তোমাকে আমি
টাকা দিতে পারি। যদি তুমি দামেস্কের ইমাম সাহেবের কাছে যাও, যা বলবা হুজুর আপনি আমারে আমার আম্মা জানের 300 দিরহাম পাওনা দিরহামটা দিয়া দেন। বলে হুজুর ঠিক আছে, আপনার যেমন কথা এমন কাজ। পরের দিন সকাল হয়ে গেছে, ফোলা যখন নেশা করতে পারে না, মাথাটা বড় গরম হয়ে গেছে। দেখবেন মাধবপুরের পশ্চিম মঙ্গলপুর এলাকায়, মমতলা এলাকায়, সমুনি এলাকায় যেটা নেশা করে, নেশা করার টাকা যখন খুঁজা পায় না, মাথার মধ্যে বেড়াটা এমন উঠে এলাকার কলডিরে চুরি করে 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 নিয়ে বেচালায়। এটি যা করে কি দাও মুরাদনগর এক মাহফিলে সুদের ওয়াজ করতাম লাগছিলাম, 6-7 জন উঠে গেছে গা। আর মাহফিলের পরে কালেকশন কম হয়, আমি গেলাম ভাই আপনার এলাকার মানুষ কিপটা, টিয়া পয়সা দেয় না। বেটা কো না হুজুর যারা গেছে গা এরাই টিয়া দই না, এরা গেছে আর খেয়াল লাগে টিয়া দিছে না। বেটার ফুট উঠতে আব্বা যদি উঠতে গেছে এটা জেডা অমুক কাকা, এটা তো সুদ খো। হুজুর সুদুর ওয়াজ করছে লাই গেছে, নেশার ওয়াজ করতাম লাগলে আমি উঠতে গেলে মানছি এটা মনে করতো না। বেটাই মনে কষ্ট নিচ্ছে না, ফসাব থাকলে ফসাব পেকানোর ব্যাগ থাকলে উঠতে যাও, আছে ব্যাগ হইলে যাও, অসুবিধা নেই। আপনার কি মনে কষ্ট নিতে আছে? আমার বদয়া দিয়ে না, আমি চাই না অল্পতে আমার জীবনটা শেষ হয়ে যায়। বদয়া দিবেন আমারে, আমার উপর বদয়া লাগতো না, কারণ আমার মা বাপের দোয়া আছে। আমার মায়ের 9 মাস অসুস্থ। কয় মাস? 9 মাস। প্রথম 2 মাস 11 দিন আমি আমার আম্মার খেদমত কি করছি, আমি যে খাটে ঘুমাই এই খাটের ভিতরে আমি আমার ফিটটা 2 মাস 11 দিন লাগাইছি না। আমার মা খাটে ঘুমাইছে, আমি নিচে টাইসে ঘুমাইছি। এই আটটা দিয়ে ফসরাব পায়খানা পরিষ্কার করছি। আপনি কোন যে ফুটে মার ফসরাব পায়খানা পরিষ্কার করছে, এই ফুটের উপর দুনিয়ার মানুষের বদয়া লাগবো? জীবনও লাগতো না। আমি এটা মানি, বিশ্বাস করি। তো পরের দিন ফলাতন নেশা করার কথা কইতাম লাগছিলাম। নেশা করবার লাগে বেড়াট উঠতে গেলে এতদিন নেশার টেহাটা না খোলায় টয়ফা মসজিদের তাকটি পর্যন্ত চুরি করে লয়ে থাকা। দেখছি চুরি করে নেই মসজিদের ভাঙ্গাল পাইছি বাবা, মসজিদের কি জানিছে এবার মসজিদের ভাঙ্গাল হয়ে গেছে গা। মারহাবা কয় না, ওইটা বলে মারহাবা নাও যদি কন বেটা। আল্লাহ আইপিএস এর ব্যাটারি চুরি করে লয়ে থাকা আসিনি। আল্লাহ ট্যাবলেট খুর, বাবা খুর বলে কি আব্বা খুর, আবার নতুন বাড়িছে ফ্যানটা খুর, ডাক্তার দোকানতে ঘুমের ওষুধ লই এটারে কিতা কিতা বানায় বানায় খা। আসেনি কিন্তু আমি সবই জানি। একদিন আমি নামাজ পড়া আপনাদের দোয়া তো আমাদের আমার জেডার কি এলাকার মসজিদের সর্দার, তো আমি মাহফিল শেষ করে ফজরের সময় যাইতেছি, এবারে দিয়ে এবার লুঙ্গিরে আপনি হাত তুলিয়া গাইল দিতেছে। আমি কে বেটা যেটা আপনি দিয়ে নামাজ পড়ে বাড়িছেন, মাথা টুপিও গাইলেন কা কার করছে? বলে বাবা খা, বলে বাবা খা, মসজিদের দান বাক্স কাটতে জেল হয়ে গেছি গা। কিতা কাটছে? আমি কারে কাম তো সাব্বাস একবারে কাব্বার হাতাস করে দিছে রে। কোন চুরিটা? ও কেডা বলে বাবা খুর, বলে বাবা খুরটির কিন্তু চাইতাম। তো আবার গত 21 তারিখ আমার এলাকাত মাহফিল হয়েছে। তো মাহফিল মানে আমি মাইকেই কইছি, ঠেট কেমনে দিছি, আমি কইছি শোনো এলাকার ফোলাফাইন যারা যারা মাহফিল করছো তোমরা ঠিক থাকো, তোমরা যদি আমার লগে থাও, আমার মোটামুটি হিলফুল ফুজুর একটা সংগঠন আছে আমার এলাকাত, আমি কইছি এলাকাত কোনো সান্দাবাজ যদি ঢুকে এটার দইরা বাইন্দা কুত্তার মতো ল্যাংডা করে ফিটবা। আমি শিখে দিছি। পুলিশ কার আসলো কথা কয় না, কারণ সান্দাবাজটা পুলিশের কাছে দিয়ে দিলে হ্যাঁ 50,000 টাকা খরচ করে উকিল ধরে বাড়িয়ে চলে হ্যাঁ আবার এই সান্দাবাজি করবে। কথা কয় না, এলাকা যেটা নেশা করে মাদক বেচে এটা যদি আপনি ছাইড়া দেন পুলিশে নিয়ে 15 দিন ঘরে ছাড়িয়ে দিব। এটা পুলিশের দোষ না, দোষ কি আর উকিলের কাছে দিচ্ছে। এমন যদি দুই একটা মাদকখোর নেশাখোর চান্দাবাজারে দইরা লটকে ফাঁসি দিয়ে দিত, খুদার কসম আর এই বাংলাদেশে চান্দাবাজি আর মাদকের ব্যবসা করার সাহস পাইল হইল না। কিন্তু সারের করে না দুইটা, এখন তাদের দিয়ে উকিল ধরে ছাইড়া চলে আরাম করতেছে। কথা কয় না, আমি কিছু এলাকার ভিতরে যেটা ক্যাটারি করতে হইব, নেশা বেচবো নেশা খাইবো, এটা দইরা এলাকার ভিতরে লেটকে ফিটবি। আমি শিখিয়ে দিই এটা এলাকার মিল নাই তো, যে শস্য দিয়ে ভূত তারাইবো এটারে শস্য ভূতে ধরে রাখে। যে বেটা মাদক ব্যবসা দূর করবো, হ্যাঁ মাদক ব্যবসা এলাকায় এটার থেকে পার্সেন্টেজ খায়। হ্যাঁ কিতা খা? প্রিয় মুসলমান ইমানদার, যেমন কথা তেমন কাজ। নেশা করার জন্য টাকা পয়সা খোঁজে কিন্তু পায় না, মা ডাক দিয়া কই ফুট দেড়হাম নিটো হাও, বলে হাও বাবা রে আজকে তো ঘরে কিছু নাই, কি বেচবা?
তবে আমি মা একজনের কাছে কিছু টাকার ওয়াদা জানি, এটা যদি তুমি যে আনতে পারো তাহলে তুমি তোমার টাকা পাইবা। মা কই? দামেস্কের ইমাম সাহেবের কাছে। ফোলা কয় রে আমার মা দিয়ে আমার লেগে ভালো একটা খাসা তৈরি করছে রে। হ্যাঁ যায় না কোন, আচ্ছা ঠিক আছে, কিছু কোন অপেক্ষা করে আছে, মাথাটা আর হয় না, তুলাটা হাত লেগে গেছে, কেন সেটা করতেই গো। দামেস্কের ইমাম সাহেবের সামনে সালাম কালাম নাই, ডাক দিয়ে কই ইমাম সাহেব আমার আম্মা বলে 300 দিরহাম পায়। বলে হ। হুজুর দেন। কয় আমি অপবিত্রর লগে কাম কারবার করি না। তারা নেশাখোর, তারা কি পবিত্র না অপবিত্র? আমরা এলাকার ফুলা পাইনি নেশাখুরটির লগে গান জুটির লগে বাইজাবি করে। দেখবেন এলাকার ভিতরে একটা নেশাখুরে মারলে 4-5টাই হুন্ডা লইয়া বাহি জাডি এডিছে, আরো বাবা খাইতে খাইতে একবারে ফেলাস্টিক হয়ে গেছে গা। এলাকার ফুলা পাইনি এক লোক একটারে মারলে যদি 14টা অন্য এলাকার তাই সব দিনই ফিটবি, হাঁটতা না? হুজুর আপনি আমরা গুন্ডামি শিখে যান। হ আনলে তোমার এলাকার বাহি পরবর্তী জেনারেশনে বাদ করে দেব। হুজুর ডাক দিয়া কয় এ বাবা, অপবিত্র ব্যক্তিরে আমি টাকা পয়সা দেই না, কারবার করি না। বলে হ্যাঁ হুজুর, যেহেতু কারবার করেন না আমি পবিত্র হওয়ার জন্য কি করা লাগবো? কয় এরে বাবা, দামেস্কের মসজিদের সামনে বড় একটা পুকুর আছে, বড় একটা কূপ আছে, কূপের ভিতরে মাথাটা ফালাইও না, সুন্দর করে পানি উঠাইয়া, কারণ অপবিত্র ব্যক্তি অপবিত্র জায়গায় নামলে এডিও অপবিত্র বানাইব। বালতি দিয়া পানি তুইলা ওইটা দিয়া তুমি সুন্দর করে একটু গোসল করে আসো, এরপর আমি তোমার কাছে আমার টাকা দিব। ঠিক যেমন কথা তেমন কাজ, পানি দিয়া গোসল কইরা হাতটা বাড়াইছে। হুজুর দেন। এবার একটা ফুটলির ভিতরে কইরা 300 দিরহাম দিছে, নে বাবা নে। দিরহাম লইয়া সামনের দিকে যায়, কিন্তু যায় দেখে রাস্তা দিয়া যে তারে দেখে তে তারে দেখা দেখা দৌড়িয়া দৌড়িয়া ফালায় জায়গা। হিসাব কি খেলাটা খেললে দিল দিয়ে এ চিন্তা করলো সবাই যে তো আমারে দেখে দৌড়ে পালাই, আমি টাকা চাইছি আমার নেশার জন্য, আমি টাকা নিয়ে মদের বাটিখানায় যাব, সেখানে যে নেশা করব। মদের বাটিখানায় যাওয়ার পর অন্যদিন বাটিখানার মালিক তারে ডাইকা ডাইকাই নাই না বসায়, কিন্তু ওই দিন তারে দেখা মদের বাটিখানার মালিক মদ এলাকার সব মানুষকে ফালাইয়া নিজে দৌড়াইয়া পালাইয়া যায়। মদের বাটিখানায় একটা মানুষও নাই, সে কয় টাকা আছে কিন্তু মালিক নাই, নেশা করব কেমনে? টাকা লইয়া মায়ের কাছে গেছে, যে মারে ডাকন, মা বলে ডাক দিছে, মা ফুতের চেহারা দেখা বেহুশ হয়ে পড়ে গেছে। আরে কি খেলা খেললে দিল রে ইমাম সাহেব। এমারে বারবার ডাকে, 7 বার জ্ঞান ফিরছে, 7 বার মাইন্ড বেহুশ হয়ে গেছে। ডাক দিয়া কয় এটা কি খেলা খেললা? বুঝতে পারলাম না, কারণ আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার দিয়া যা খেলে দুনিয়ার মানুষ এটা ধরতে পারে না। কারণ জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের খেলা। লাস্ট 1 সপ্তাহ এমন মাইকে সার্ভিস হয়েছিল, খুব ভালো। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালের দয়াল পাইজে 16 আনারে দয়াল পাইজে 16 আনা, দয়াল জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে ওলি আল্লাহর খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, আরে জোর করিয়া বুঝতে গেলে
গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ফোলাটা কয় কেউ যে তোমার দেখতে বেহুশ হয়ে যায়, আমি দৌড়াইয়া দামেস্কের ইমাম সাহেবের কাছে যায় ডাক দিয়ে কইলাম, ইমাম সাহেব কি হইল গো, কি হইল একবার বলেন না। কেউ তো আমারে তারার কাছে জায়গা দেয় না, এমনকি আমার মা জায়গা দেয় না। ইমাম সাহেব কয় কি করবা? কয় যে তো কেউ জায়গা দেয় না, আপনি তো ইমাম মানুষ, মন নরম, সহায় করেন, আমারে জায়গা দেন। হুজুর ডাক দিয়ে কয় আমি তোর জায়গা দিতে পারি এক শর্তে, 3 বছরের আগে আমার এখান থেকে যাইতে পারবি না, 3 বছর সাধন ভোজন করবি, এরপর আমার এখান থেকে যাবি। ডাক দিয়া কয় হুজুর আমি 3 বছর সাধন ভোজন করব। রাজি হয়ে গেল। 3 বছরের ভিতরে ওই নেশা করে ফোলাডারে কোরআনে হাফেজ বানায় ফেলাইছে। আল্লাহর ওলির পাওয়ার আছে। কেউ যে কয় যে ফির মুর্শিদের দরবার বন্ডামি, একবার টানে হ্যাঁ ইসলাম পাইছে ফির মুর্শিদের উসিলায়, এক বন্ডামি বলে কথা কয় না। ফির মুর্শিদ ছাড়ন যাইব, সাবধান, হক্কানি পীর মুর্শিদ কখনো ছাড়া যাবে না। ডাক দিয়া বলতেছেন আমি শুধু তারে কোরআনে হাফেজ বানাই নাই, এলমে শরীয়তের জ্ঞান তার সিনাতে আছে, এলমে লাদুন্নি দিয়া তরিকত তারে বুঝাইছি। 3 বছর যেদিন শেষ হইছে কানতে কানতে এসে ডাক দিয়া কই হুজুর, হুজুর আপনার কাছে আমি জানতে চাই, আমার তো 3 বছর শেষ, আপনি বলছেন 3 বছর শেষ হইলে আমি যেন আপনার দরবার থেকে যাই, এর আগে না যাই। হুজুর আজকে 3 বছর শেষ, আমার মাটারে আমি 3 বছর হয় দেখি না, হুজুর অনুমতি দেন। হুজুর অনুমতি দিলে আমি আমার মাটারে দেখতে যাইতাম। হুজুর ডাক দিয়া কয় বাবা মারে দেখবা? বলে হ্যাঁ দেখবো। বাবা রে মার কাছে যে তো যাইবে একটু বালা কইরা যাও, মা যেন তোমারে দেখা বেহুশ না হয়। কয় হয় হুজুর। বাবা যাওয়ার সময় আমি যে গোড়াটা দিয়া সরি, তুমি আমার গোড়াটা লইয়া যাইও। বাবা যাওয়ার সময় আমি যে পাঞ্জাবিটা পরি, এই পাঞ্জাবিটা তুমি তোমার গায়ে লাগাইও। বাবা যাওয়ার সময় আমি যে পাগড়িটা পরি, ওই পাগড়িটা তোমার মাথায় লাগাইও। হুজুর ঠিক আছে। বলা কয় আমি যখন রওনা করব, রওনা করার সময় আমি আবার গোসল করতে যাচ্ছি, আমার হুজুর আমারে ডাক দিয়া কয় বাবা, ও বাবা 3 বছর আগে যেই কুফের পানি দিয়া গোসল করছো, আজকে একটু সেই কুফের পানিটা দিয়া গোসল করো। মারহাবা নাই। 3 বছর আগে কুফের পানি দিয়া গোসল করছে, আল্লাহ চেহারা কুচ্ছিত বানিয়ে দিছে। ওই ছেলে ডাক দিয়া কয় হুজুর 3 বছর আগে এই কুফের পানি দিয়া গোসল করার কারণে মানুষ আমারে দেখতে বেহুশ হয়ে গেছে, আজকে কি জানি হয়। কয় বাবা তরিকত যে শিখছ, পীরের হুকুমকে অমান্য করলে এটা কি বালা মানুষটা বেয়াদব? কয় হুজুর বেয়াদব। কয় যা গোসল কর। যা 3টা বালতি পানি উঠায়া যখন সুন্দর করে গোসল করছে, হুজুরের পাঞ্জাবি পাগড়ি লাগায়া গোড়ার পিঠে উইটা সামনের দিকে যায়, তার এলাকাতে ঢুকার সাথে সাথে এলাকার মানুষ তারে ফুল দিয়া বরণ কইরা কইরা লয়। যারে দেখলে মানুষ ফালায়া ফালায়া যাইতো, মা বেহুশ হয়ে যাইতো, ওই ব্যক্তিটারে দেখলে মানুষ ফুল দিয়া বরণ করে। ঘরের দরজার সামনে গেছে, মা মা কইয়া ডাকছে, এলাকার মানুষ কয় তোমার মা তো দুনিয়াতে নাই, মা ইন্তেকাল করছে কবরে। বলে আমার মার বড় স্বপ্ন ছিল আমি আলেমী দিন হয়ে আমার মার জানাজা পড়াইতাম, আমার মাটা মরছে, আল্লাহ গো আমি আমার মার জন্য দোয়া করি, আমার দুনিয়াতে কেউ নাই। দৌড়াইয়া গোড়ার পিঠে চইরা আবার দামেস্কের মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে, যা ডাক দিয়া কই হুজুর আমার মাটা মইরা গেছে, আমার মার জানাজা আমি পড়তে পারি নাই, খবরও তো দেন নাই, 3 বছর কেমনে কাটছে, মা কখন মরছে আমি জানি না, আমার মার বড় স্বপ্ন ছিল আমি আমার মার জানাজার নামাজ পড়াইতাম। হুজুর আমার মাটা এখন কবরে, আমার নবী না বলছে মার জানাজা পুঁতে পড়াইলে আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয়।
হুজুর আমার মা কবরে কেমন আছে জানতে চাই। হুজুর ডাক দিয়া কয় বাবা তরিকতে একটা মুরাকাবা বলতে শব্দ আছে। বলে হ্যাঁ, আরে বাবা দা ওযু বানায়া চোখটা বন্ধ করে তোর মার কবরের কথা বেশি বেশি করে স্মরণ কর। ফোলাটা ডাক দিয়া কয় আমি মুরাকাবা কইরা যখন চোখটা বন্ধ করছি রে, আমি দেখছি আমার মা আমার মাথাটার ভিতরে হাত বুলিয়ে দিতেছে। আমি কইলাম মা গো মা, আপনি এত সুন্দর জান্নাত কেমনে পাইলেন? মা আমার ডাক দিয়া কয় আমার সন্তান আল্লাহর বুজুর্গ বান্দার সুবতে থাইকা আমি মায়ের কবর জিয়ারত করছে, আমি মা কেমনে দোজকের আগুনে জ্বলি। আমার আল্লাহ আমার সন্তানের মোহাব্বতে, আমার সন্তান 3 বছরে কোরআনে হাফেজ হওয়ার কারণে এলমে লাদুন্নি দিয়া সিনাটারে তরিকতের এলেম দিয়া ভরপুর করার কারণে আল্লাহ আমি মারে মাফ করে দিছে রে। সন্তান ডাক দিয়া কয় মা গো, তাহলে বুঝি আপনি মা ভালো আছেন? আমি জানি না আজকে এই মঙ্গলপুরের মাহফিলে কোন সন্তান জানি তারার মারে হারাইয়া আজকের জান্নাতের বাগানে বইছে রে। ও সন্তান, তোমাদের কাছে আমি এই দুনিয়ার জমিনের ভিতরে এমন ভাবে সন্তান রাইখা গেছি, আমি এমন ভাবে সন্তানদেরকে আদর সোহাগ যত্ন করে গেছি। তুমি সন্তান যদি দুনিয়ার জমিনের ভিতরে তাইকা আমি মায়ের জন্য তরিকতের খাদেম হয়ে খেদমত করো, আল্লাহ তাআলা আমি মায়ের কবরটারে জান্নাত বানাইবো। এই যে আজকের মাহফিলে আপনারা আওলাদে রাসূল আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেবরে সভাপতি বানাইছেন। অবশ্যই এলাকাতে হুজুর কেবলাদের মুরিদ আছে, খামদুরার বায়াত আছে। এ বাবা, হুজুর কেবলাদের দরবারে যাইয়া সুবত নিয়া তুমি তোমার জীবনটারে পরিবর্তন কইরা জুবায়ের কামাল পীর সাহেব হুজুরের হাত রাত ধরে কইবা হুজুর আমারে আপনি যে এত মুরিদ বানাইছেন, আমার একটু আলবেলাদুন্নি দিয়া দেন, আমি যেন মুরাকাবা করলে আমার মারে চিনতে পারি, আমার বাবারে দেখতে পারি। আপনারা বলেন এমন পীর মাশায়েখরা যদি আমাদেরকে মুরাকাবা শিখিয়ে দেয়, আমরা পীরের চোখ দিয়া পীরের মোহাব্বত অন্তরে নিয়া রাসূলের মোহাব্বত অন্তরে নিয়া যদি আমরা দুনিয়া এবং আখিরাতটারে সুন্দর করতে পারি, আমার আল্লাহ চাইলে আমাদেরকে আল্লাহর ওলিদের উসিলায় জান্নাত দেখাইতে পারে কি পারে না? কই ফিসা হুজুরের কাছে যে মুরিদ হইছো কোনোদিন যে জিজ্ঞাসা হুজুর আমার এটা শিখাই দেন? কথা কয় না। তো তুমি তো জানো ফির সাহেবের কাছে মুরিদ হইছি আমরা কেন? যে হুজুর আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিব। কথা কয় না, নিত না? জি যে বাবা বাজান আমারও তো আব্বা আব্বা ডাই, আমি বাবা নাই কেন ডাই কন্ত? উনি কি আমার ফির আওলাদের রাসূল? কথা কয় না বে নাই, ঠিক না? আমি আব্বা ডাহি। ওই দিন তো কইছে, ওই দিন কোন জায়গা জানি আমি মাহফিল করলাম যে কি জানি কয়েকটা জায়গা, আরে আন্দিউরা দিয়া না জানি পশ্চিমে ফিএম এক মাহফিলে কইছে যে মুরিদ জুবায়ের কামাল ফিসা হুজুরে কইছে যে মুরিদ ইয়া তুমি আমরা দরবারে গরু মহিষ আনবা, আমরা কেল্লা চামড়া ফামু, কিন্তু মা বাবার খেদমত না করে আমরা দরবারে বেমুত মুরিদ আমরা লাগতো না। আমি নিজে কইছি, আমি মনে মনে কইছি তা এর লাগি ওই বেটার মুরিদ বেশি। এনে কইছে এর লাগি ওই বেটার মুরিদ বেশি। আমি কিন্তু ওনাকে চিনি কি দিয়া, খান্দুরা দরবার দিয়েছি না, আমি চিনি যে মনতলাতে বিশাল একটা কনফারেন্স করতো, করেনি এটা? আমি চিনতাম এটা দিয়া, দেখলাম যে এই মুড়া কইরা আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব লেখা থাকতো, এটা দিয়ে চিনতাম। তো হুজুরে যেতে কথা তোমার শিখায়, তো তুমি তোমার মা বাপরে বাত না দিয়া তুমি দুনিয়াতে কিতা করবা? কিস্তা করতে পারবা? কথা কয় না, পারবা? তুমি মুড়ি দনটা তোমার বিঠা, এই জিন্দিগিতে কোনো লাভ আছে? আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে। সোহবতে সালে তোরা সালে কোনা তর্জন করেন, আল্লাহর ওলিদের সোহবতে যে জীবন ফালদান লাভ হইব, হইব নি? এ প্রিয় মুসলমান, ওই ছেলে বলে আমি আমার মারে দেখছি, আমার মা জান্নাতের সুন্দর সুন্দর খাবার খাইতেছে। প্রিয় বাবারে, আমি জানি না এই পশ্চিম মঙ্গলপুর ঈদগাহ ময়দানের মাহফিলে
আলহাজ আব্দুল মান্নান, আরে হযরত মাওলানা আব্দুল মান্নান ফারুকি নূর মিয়া হুজুরের প্রতিষ্ঠিত 41তম মাহফিলের মধ্যে আপনারা যারা বসেছেন, সন্তানের দল, আপনাদের সবার কাছে আমি আর আবদার হইল, আপনার মা কবরে কেমন আছে আপনি জানেন না, আপনার বাবা কবরে কেমন আছে আপনি জানেন না। সন্তানের দল, তোমাদের কাছে আমি করজোড়ে একটা আবদার করে দিয়া যাই, ওই মা বাবা কবরে আজকের মুনাজাতে তোমার মায়ের জন্য বাবার জন্য দোয়া করা হবে। সন্তানেরা চিন্তা করে, হুজুর আম্মা আব্বার জন্য দোয়া করব, আমার মা মারা গেছে, মার চেহারাটাই তো আমার চোখের সামনে ধরা পড়ে না। সন্তান রে, আজকের মাহফিলের উসিলায় আল্লাহ যেন তোমার মারে মাফ করে দেয়, বাবারে মাফ করে দেয়, সেই দোয়াই করা হবে। বলে হুজুর আমি লাখ লাখ টাকার মালিক, কিন্তু আমি আমার মা বাপরে 2 টাকা দিয়া আমি আমার মা বাপরে দামি কাপড় পরাইতে পারি না, আমার আম্মা জানলে দামি কোনো জামা কাপড় পরাইতে পারি না। সন্তান পরাইবে কেমনে? তোমার আব্বা জান তো কবরে, আম্মা জান তো কবরে, আম্মা জান কবরে।